নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো তুলা রাশির সাপ্তাহিক রাশিফল 30শে মার্চ থেকে 5ই এপ্রিল। এইবার বলবো যে এই যে সপ্তাহটা আসছে তুলার জন্য কেমন হতে পারে। আমি একটাই কথা বলবো যে তুলা রাশির জন্য চিন্তা করার কিছু নেই। যাই আসুক না কেন, শনি যে রাশি পরিবর্তন করছে বা তোমাদের ষষ্ঠভাবে যে ষষ্ঠ গ্রহী যোগ তৈরি হচ্ছে, এর আগে আমি বারবার বলেছি যে তুলা রাশির জন্য চিন্তা করার কিছু নেই। তুলা রাশির জন্য এই যে যে গ্রহগুলো, মিত্র গ্রহগুলো যোগ তৈরি করবে, সবাই যে যা বোঝাক না কেন তোমরা দেখে নিও যে তোমাদের তেমন কোনো এফেক্ট পড়বে না, কারণ মিত্র গ্রহেরা যোগ তৈরি করছে এবং এই যোগটা তোমাদের কাছে পজিটিভ রেজাল্ট দেবে। বারবার বলছি। তাই এই যে যাই হোক না কেন, শনি রাশি পরিবর্তন করছে মানে হলো তোমাদের জন্য শনি নতুন কিছু নিয়ে আসছে, নতুন কোনো চ্যালেঞ্জ আনবে যা তোমাদের মানে সাপোর্টে যাবে, ফেভারে যাবে। শুধু শনি রাশি পরিবর্তন নয়, শনি রাহুর সহাবস্থান, শনি শুক্রের সহাবস্থান, শনি বুধের সহাবস্থান, তো এই যে ব্যাপারগুলো ঘটবে না, এই কিছুদিন পর আমি আবার বলছি যে 15 এপ্রিল থেকে যখন রবি সরে যাবে মেষ রাশিতে, তখন এই যে 4টে গ্রহ থাকবে তুলা রাশির ষষ্ঠ ভাবে। তো এই 4টে গ্রহ মিত্র গ্রহ হবার দরুন তোমাদেরকে আমি বলছি দেখে নিও, তোমাদের ঋণ শোধ করার, শত্রু দমন করার ও রোগ মুক্তি হবার সুবর্ণ সুযোগ তোমরা পাবে। তো এই সুযোগগুলো তোমরা কাজে লাগাও যাতে আমরা ইনকাম করতে পারি। আরেকটা কথা বলে রাখি, আমি এর আগে বলেও ছিলাম এর আগের ভিডিওতে, তো আজকে রাশিফলের ভিডিওতে বিস্তারিত যাব না, তবে আমি ছোট্ট করে বলে রাখি, শনির যে দৃষ্টিটা পড়ছে না, তৃতীয় দৃষ্টি অষ্টমভাবে পড়ছে এই বৃষ রাশিতে, সেই দৃষ্টিটা তোমাদের জন্য শুভ। যদিও অন্য কারোর জন্য যারা শনির শত্রু গ্রহ, তাদের জন্য এটা অশুভ হলেও তোমাদের জন্য শুভ। হঠাৎ করে কোনো হঠাৎ প্রাপ্তি যোগ তোমাদের লেগে থাকবে। অষ্টমভাবে শনির নিচ দৃষ্টি মানে হলো যে মানে কম খেটেও আমরা বেশি প্রাপ্তি করতে পারি, সেই সুযোগটা তোমাদের আগামী 2.5 বছর থাকবে। তো এইটার দিকে তোমরা খেয়াল রাখো, তোমাদের মানে হতাশ হওয়ার কিছু নেই, এই যোগগুলো তোমাদের জন্য ফেভারেই আসছে। আর একটা কথা বলি, যেটা হচ্ছে যে দ্বাদশভাবে শনির দৃষ্টি থাকবে আগামী 2.5 বছর। দ্বাদশ ভাবটা সবসময় বিদেশকে মিন করে, বিদেশ 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 এবং হচ্ছে যে কোনো যেটা হচ্ছে যে ভবিষ্যতের সম্ভাবনাকে মিন করে। তো এইগুলো তোমাদের জন্য আগামী দিনে খোলা থাকবে। তোমরা নিজেদের যোগ্যতাকে কাজে লাগাও, অবশ্যই তোমরা যেতে পারবে। নিজেদের যা তোমরা ভাবো, মানে যা ভেবেছিলে তার থেকে বেশি তোমরা অ্যাচিভ করতে পারবে। এবারে আমি আসছি রাশিফলের ভিডিওতে। 30শে মার্চ সেই দিন যেদিন হচ্ছে রবিবার, আর চন্দ্র থাকবে মীন রাশিতে, রেবতী নক্ষত্র, বুধের নক্ষত্রে। তো এখন এই চন্দ্র যখন মিনে চলে যাবে, তো যখনই 29শে মার্চের রাত্রিবেলা যখন শনি চলে গেল, তখনই কিন্তু ষষ্ঠ গ্রহী যোগ তৈরি হবে মীন রাশিতে, মানে তোমাদের ষষ্ঠ ভাবে। 6টা গ্রহ একসঙ্গে থাকার দরুন কি হবে, অনেক কিছু দোষ হবে, যেটা আমি আগে আলোচনা করেছি। তবে আবার বলবো, ঘাবড়াবার কিছু তোমাদের জন্য নেই। তোমাদের একটা ছুটির দিন, আয়েশ করবে, আরাম করবে, ব্যাস, আর কিছু করার দরকার নেই। বাকি ওই দিনটা কোনো গুরুত্বপূর্ণ কাজে হাত দেবে না, কোনো রকমের কিচ্ছু মানে বাদ বিতর্ক ঝামেলায় যাবে না। চলে আসো পরের দিন 31শে মার্চ সোমবার, সপ্তাহের প্রথম কাজের দিন। চন্দ্র যাবে মেষ রাশিতে এবং অশ্বিনী নক্ষত্র থাকবে চন্দ্র, কেতুর নক্ষত্র। সেদিনটায় তোমাদের একটু সাবধান থাকতে হবে, কারণ তোমাদের দ্বাদশে কেতু আছে এখনো। তো খরচ বাড়তে পারে, আয় কমতে পারে, খরচ বাড়তে পারে, সেদিনটা একটু এই বিষয়ে সাবধান থাকতে হবে। বাকি অন্যান্য সমস্ত বিষয়, শরীর স্বাস্থ্য, মন, তারপর হচ্ছে যে সন্তান, ব্যবসা, কর্ম, সমস্ত কিছুতে প্রভাব থাকবে শুভ ফল, মানে এখানে শুভ ফল আমরা পেতে পারি। চলে আসবো পরের দিন 1 এপ্রিল, মঙ্গলবার। চন্দ্র সেই মেষেই থাকবে, কিন্তু রবির নক্ষত্র কৃত্তিকায় থাকবে। তো এখানে রবি তোমাদের হাতে বন্দি আছে, কারণ হাতে লগ্নপতি শুক্র ও রাহুর হাতে বন্দি থাকার দরুন সেদিনটা তোমাদের, এই কথাটা মনে রেখো। তাহলে মঙ্গলবার দিনটা আমরা কি করতে পারি, মঙ্গলবার দিনটা আমরা এক্সট্রা ইনকাম করতে পারি, এক্সট্রা আয় করতে পারি। আয় হবে দারুণ, আয়ের সমস্যা দূর হবে, অর্থাৎ আমরা আয় করব বেশি, ব্যয় করব কম। সেদিনটা সুপার দিন, মঙ্গলবার দিনটা, ব্যাস, সমস্ত দিক থেকে সুপার ফল পাবে। চলে আসছি পরের দিন, আমরা বুধবার 2 এপ্রিলের কথা বলবো। যে বুধবার দিনটা একটা যেটা ঘটবে সেটা হলো, বুধবার দিন চন্দ্র রাশি পরিবর্তন করে চলে যাবে বৃষ রাশিতে, তোমাদের অষ্টম ভাবে চন্দ্র বৃহস্পতি একসঙ্গে থাকার ফলে একটা যোগ তৈরি হবে, যার নাম হচ্ছে গজকেশরী যোগ। এবং এই যোগটা রাজযোগ, তোমাদের জন্য ভালো একটা যোগ। তো
চন্দ্র বৃহস্পতির একসঙ্গে থাকবে চন্দ্রের নিজের নক্ষত্র রোহিণীতে, এবং চন্দ্র থাকবে উচ্চস্থ অবস্থায়। চন্দ্র তোমাদের কি প্রতি? দশম প্রতি। তো তাহলে কি করতে হবে? কর্মস্থানে তোমাদের উন্নতি, কর্ম লাভ, কর্মে সাফল্য, এবং তারপরে হচ্ছে যে অষ্টম, মানে হঠাৎ করে কর্মপ্রাপ্তি। তো এই ব্যাপারগুলো হবে। যারা যারা কর্ম খুঁজছো, মানে হঠাৎ করে তাদের জন্য বলবো যে কর্মপ্রাপ্তি হতে পারে। তো সেদিনটা ভালো দিন, সেদিনটা সমস্ত দিক থেকে ভালো দিন। শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন মেজাজ, আয় সঞ্চয় সব সম্ভব, শত্রুরা কন্ট্রোলে থাকবে। তো এদিকে ব্যবসা বাণিজ্য, কর্মে উন্নতি বলেছি, ব্যবসা ভালো চলবে, দাম্পত্য সম্পর্কে উন্নতি হবে। তো সমস্ত দিক থেকে আমরা শুধু উন্নতি দেখতে পারবো। আর একটা কথা, চলে যাচ্ছি পরের দিন 3 এপ্রিল, বৃহস্পতিবার। চন্দ্র বিশ্বতে থাকবে, মানে অষ্টম ভাবেই থাকবে। তো সেখানে চন্দ্র শুধু নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে মঙ্গলের নক্ষত্র মৃগশিরায়। আর সেই দিন একটা ঘটনা ঘটবে, মঙ্গল তোমাদের সব অষ্টম নবম দশম ভাবে চলে যাবে। মঙ্গল দশম ভাবে চলে যাবে। ওই দিনটা একটু, মানে কর্মস্থানে শত্রু গ্রহ যাচ্ছে, মানে হলো যে একটু চোখ কান খোলা রেখে কর্ম করতে হবে। তার মানে মঙ্গল রাশি পরিবর্তন করবে, মিথুন থেকে যাবে কোথায়, মানে নবম থেকে যাবে ওই কর্মস্থানে, মানে দশম ভাবে কর্কট রাশিতে। সেদিন রাশি পরিবর্তন করবে, ট্রানজিটের দিন, মঙ্গল ট্রানজিট করবে। তো সেদিনে আমি বলবো যে কর্মস্থানে আমাদেরকে চোখ কান খোলা রেখে কর্ম করতে হবে, তবে আমরা সঠিক ফল লাভ করতে পারবো। না হলে কিন্তু হতে পারে কর্ম করতে গিয়ে আমাদের পার্টনারের সঙ্গে বিবাদ হয়ে গেল, বা আশেপাশের মানুষদের সঙ্গে বিবাদ হয়ে গেল। তো সেটা করা যাবে না। আচ্ছা, এরপরে আর একটা কথা, যে আমাদের সপ্তমপতি মঙ্গল, যেটা কিনা দশম ভাবে যাচ্ছে কর্কটে, নিচস্থ অবস্থায় থাকবে, এবং তার উপরে রাহুর নজর থাকবে। তাই দাম্পত্য সম্পর্কে খারাপ প্রভাব পড়তে পারে। আর একটা কথা, যে ব্যবসা বাণিজ্য যদি যেমন চলছে চলুক, যদি ইনভেস্ট করতে হয়, যদি কিছু মানে আরো বড় স্টেপ নিতে হয়, বড় সিদ্ধান্ত নিতে হয়, তাহলে বলবো যে অন্তত এটা 15 এপ্রিল পর্যন্ত ওয়েট করা যেতে পারে, তারপরে নেওয়াটাই ভালো। এই সময়টা অন্তত গ্রহণের 15টা দিন পরে আমরা কোনো বড় পদক্ষেপ নেব না, বা বড় সিদ্ধান্ত নেব না। তাহলে কি হবে, যদি আমরা নিই তাহলে ভুল হবার সম্ভাবনা বেশি থাকবে। তাই বলছি এড়িয়ে চলাই ভালো। 3 তারিখটা মোটামুটি ভালো মন্দই মিশিয়ে যাবে, ঠিক আছে? তো মোটামুটি সব বিষয়ে ভালো মন্দ ফল থাকবে। চতুর্থ, মানে 4 এপ্রিল, শুক্রবার, তাহলে চন্দ্র যাবে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে তোমাদের নবম ভাবে, এবং থাকবে রাহু নক্ষত্র আদ্রায়। ভালো একটা দিন, উত্তম দিন, সুপার দিন। তোমরা সেদিনে সমস্ত কিছু কাজ মন খুলে করতে পারো, সমস্ত কিছু শুভ ফল দেবে। এবং হচ্ছে যে মনের মতো দিন একটা চলবে, তোমাদের আন্ডারে থাকবে রাহু। রাহু তোমাদের মিত্র গ্রহ, তাই রাহু সেদিন তোমাদের ভালো ফল দেবে, সর্বক্ষেত্রে উন্নতি। ঠিক আছে, তাহলে শুক্রবার দিনটা অতি উত্তম দিন। উত্তম দিন মানে সর্বক্ষেত্রে উত্তম এবং উন্নতি। চলে আসছি শনিবার দিন 5 এপ্রিল। তো শনিবার দিন চন্দ্র যাবে পুনর্বসু নক্ষত্রে, যেটা কিনা বৃহস্পতির নক্ষত্র, তার তোমাদের শত্রু গ্রহের নক্ষত্রে যাবে চন্দ্র। তাই সেদিনটা একটু সাবধান থাকতে হবে। সাবধান মানে হলো এটাই, যে এমন ভয় নয়, সাবধান মানে হলো যে যেহেতু বৃহস্পতি এখন আমাদের অষ্টম স্থানে আছে, তাহলে আমরা কি করব, শরীরের যত্ন নেব, গাড়ি চালাবো সাবধানে, কথা বলবো সাবধানে, কিছু রোগ হলে আমরা চেক আপ করবো। মানে সেদিন আমরা এইসব পদক্ষেপ যা কিছু আমাদের নিতে হবে নিজেদেরকে ভালো করার জন্য, সেইগুলো আমরা খুব তাড়াতাড়ি নেবো, মানে নেগলেক্ট করবো না। যদি কোনো রকমের আইনি ঝামেলা আসে, তাহলে সেটাকে আমরা খুব শীঘ্র যাতে মিটে যায় সেই ব্যবস্থা করব, বা সেই রকম চিন্তা ভাবনা করব। তাহলে আবার বলছি, দেবগুরু বৃহস্পতি তোমাদের হচ্ছে যে তৃতীয় পতি। তাই আশেপাশের মানুষদেরকে আমরা সেদিনে রাগাবো না, বা মানে ওদের সমর্থন নিয়ে চলার চেষ্টা করব। এই ব্যাপারগুলো একটু যদি মাথায় রাখি, তাহলে কিন্তু আমরা সেদিনটা ভালো করে আমরা কাটিয়ে দিতে পারবো। আর সেদিনটা ঋণ করব না, বা কাউকে ঋণ দেবো না, শনিবার দিন, এটা মাথায় থাকে যেন। তাহলে এইগুলো যদি, আর শত্রুরা যদি মানে মাথা চাড়া দিয়ে উঠতে চেষ্টা করে, তবে তাদেরকে আমরা কেয়ারফুলি হ্যান্ডেল করব, এবং সেদিনটা আমরা মানে খুব ঠান্ডা মাথায় থাকবো। তো এই ব্যাপারগুলো যদি আমরা নিতে পারি ভালোভাবে, মানে তাহলে আমরা দিনটাকে খুব ভালোভাবে কাটাতে পারবো। এখন এই যে 30শে মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত
এই রবি থেকে শনিবার পর্যন্ত যে সপ্তাহটা বললাম বা যে দিন কটা বললাম, শুধু 30শে মার্চ দিনটা ছাড়া আমাদের জন্য বাকি দিনগুলো খুব যে খারাপ হবে তা নয়, বরঞ্চ ভালো একটা সপ্তাহ তোমরা পাবে। এই সপ্তাহটাকে এনজয় করো। শুধু বললাম বিভিন্ন কয়েকটি ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে, ব্যাস এটা হলেই আমরা সপ্তাহটা ভালো করে কাটাতে পারবো। তুলা রাশির জন্য কোনো ভয়ের কোনো কারণ নেই, শনি সমস্ত গ্রহগুলো তোমাদের ফেভারে থাকবে, ব্যাস এর থেকে আর বড় কিছু চাই। যাই হোক, আজকে এটুকু থাক, নমস্কার।